আচ্ছা, একটা কোড তো সাধারণত নিজের মনেই চলতে থাকে, তাই না? কিন্তু ভাবুন তো একবার, কি হবে যদি আমরা আমাদের প্রোগ্রামকে কথা বলা, শোনা, এমনকি চিন্তা করাও শেখাতে পারি? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে একটা সাধারণ, একদম চুপচাপ কোডকে একটা জীবন্ত আর ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামে বদলে ফেলা যায়। আসলে এটাই হলো আসল প্রশ্ন। ভাবুন, একটা প্রোগ্রাম যেটা শুধু নিজে নিজে কিছু কাজ করেই থেমে যায়, আর আরেকটা প্রোগ্রাম যেটা আমাদের সাথে কথা বলে, আমাদের থেকে কিছু তথ্য নেয় আর সেই অনুযায়ী কাজ করে। এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। আর এই পার্থক্যটাই একটা সাধারণ কোডকে একটা অসাধারণ টুলে পরিণত করে। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে মূল কথা, যোগাযোগ। একটা প্রোগ্রাম আসলে তখনই কাজের হয়ে ওঠে যখন সে ব্যবহারকারীর সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারে। এই আইডিয়াটা মাথায় রেখেই চলুন আমরা সামনে এগোই। একটা প্রোগ্রামকে জীবন্ত করে তোলার প্রথম ধাপটাই হলো তাকে কথা বলতে শেখানো। মানে প্রোগ্রামটা কিভাবে তার ভেতরের তথ্য বা ফলাফল আমাদের সামনে তুলে ধরবে। চলুন দেখি প্রোগ্রাম কিভাবে তার নিজের ভয়েস বা কণ্ঠ খুঁজে পায়। আর এই কণ্ঠস্বরের নাম হলো প্রিন্টএফ। একদম সহজ কথায়, যখনই প্রোগ্রামের ভেতর থেকে কোনো মেসেজ, কোনো রেজাল্ট বা যা কিছুই ব্যবহারকারীকে দেখানোর দরকার পড়বে, তখন এই প্রিন্টএফই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। দেখতে সহজ হলো, এটা কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা জিনিস। এখন এই জিনিসটার সবচেয়ে মজার দিক হল এর সরলতা। দেখুন, আমরা কোডে শুধু লিখছি প্রিন্টএফ হ্যালো ইউজার, আর প্রোগ্রামটা রান করার সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠছে হ্যালো ইউজার। মানে প্রোগ্রামটা আক্ষরিক অর্থে আমাদের হ্যালো বলছে। ব্যাস, এভাবেই শুরু হলো আমাদের প্রোগ্রামের সাথে কথাবার্তা। বেশ, আমাদের প্রোগ্রাম তো এখন কথা বলতে শিখে গেছে, কিন্তু একটা ভালো কথোপকথনের জন্য তো শুধু বললেই হবে না, শুনতেও তো হবে, তাই না? তো এবার আমরা আমাদের প্রোগ্রামকে কান দেব, যাতে সে ব্যবহারকারীর কাছ থেকে তথ্য বা ইনপুট নিতে পারে। প্রোগ্রামের এই কানের নাম হল স্ক্যানএফ। যখন আমাদের প্রোগ্রামের কোনো তথ্যের দরকার হয়, যেমন ধরুন ব্যবহারকারীর নাম, বয়স বা অন্য কোনো সংখ্যা, তখন স্ক্যানএফ সেই তথ্যটা কিবোর্ড থেকে নিয়ে প্রোগ্রামের কাছে পৌঁছে দেয়। সোজা কথায় প্রিন্টএফ যেমন দেখায়, স্ক্যানএফ ঠিক তেমনি তথ্য নেয়। আর ঠিক এই জায়গাতেই এসে কিন্তু নতুনরা একটু খটকার মধ্যে পড়ে। স্ক্যানেস ব্যবহার করার সময় ভ্যারিয়েবলের নামের আগে ওই যে একটা অদ্ভুত অ্যান্ড চিহ্ন দিতে হয়, ওটা কেন? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর এর উত্তরটাও কিন্তু বেশ মজার। আমরা একটু পরেই রহস্যটা সমাধান করব, সো প্রশ্নটা মনে গেঁথে রাখুন। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম এখন কথাও বলতে পারে, শুনতেও পারে। এবার তাকে চিন্তা করতে শেখানোর পালা। শুধু তথ্য নেওয়া আর দেখানোই তো যথেষ্ট না, সেই তথ্য নিয়ে কিছু একটা তো করতে হবে, তাই না? এখানেই প্রোগ্রামের জন্য একটা মস্তিষ্ক বা ব্রেইনের দরকার হয়। আর প্রোগ্রামের এই মস্তিষ্কের মূল চালিকা শক্তি হল অপারেটর। এই অপারেটরগুলোই প্রোগ্রামকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার ক্ষমতা দেয়, বা কোনটা বড় আর কোনটা ছোট তা তুলনা করতে সাহায্য করে। অপারেটর ছাড়া একটা প্রোগ্রাম আসলে একটা তোতা পাখির মতোই, যে শুধু বলতে আর শুনতেই পারে, কিন্তু নিজে থেকে কিছু বুঝতে বা করতে পারে না। অপারেটরগুলোকে আমরা মূলত এই তিনটা ভাগে ভাগ করতে পারি। অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো সোজা কথায় যোগ বিয়োগের মতো গাণিতিক হিসাব করে। রিলেশনাল অপারেটর, যেগুলো দুটো জিনিসের মধ্যে তুলনা করে, যেমন এটা কি ওটার চেয়ে বড় বা সমান। আর হলো লজিক্যাল অপারেটর, যেগুলো একাধিক শর্তকে একসাথে মিলিয়ে দেখে। এই টেবিলটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রাইস ইন্টু কোয়ান্টিটি দিয়ে আমরা মোট দাম বের করছি, এটা হলো অ্যারিথমেটিক। আবার এজ ইকুয়ালস 21 দিয়ে আমরা জিজ্ঞাসা করছি বয়সটা কি ঠিক 21-এর সমান, এটা হলো রিলেশনাল। আর ইজ মেম্বার অ্যান্ড হ্যাজ কুপন দিয়ে আমরা দুটো শর্ত একসাথে চেক করছি, যে সে মেম্বার এবং তার কাছে কুপনও আছে কিনা, এটা হলো লজিক্যাল। চলুন, অনেক তো কথা হলো। এবার যা যা শিখলাম, প্রোগ্রামের কণ্ঠ, কান আর মস্তিষ্ক, সেগুলোকে একসাথে কাজে লাগানোর সময় এসেছে। আমরা এখন একটা ছোট্ট কিন্তু দারুণ কাজের একটা টুল তৈরি করব, যেটা আমাদের শেখা সব ধারণাকে একসাথে জুড়ে দেবে। একটা সিম্পল ক্যালকুলেটর বানানোর ধাপগুলো একবার দেখুন। প্রথমে প্রিন্টএফ দিয়ে ব্যবহারকারীকে একটা হ্যালো জানাচ্ছি, তারপর আবার প্রিন্টএফ দিয়ে দুটো সংখ্যা চাইছি, এরপর স্ক্যানএফের কান দিয়ে সেই সংখ্যা দুটো শুনে নিচ্ছি।
এরপর প্লাস অপারেটর মানে এর মস্তিষ্ক দিয়ে ও দুটোকে যোগ করছি আর সবশেষে আবার প্রিন্টএফ দিয়ে ফলাফলটা দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কিভাবে প্রত্যেকটা অংশ মিলেমিশে একটা সম্পূর্ণ প্রোগ্রাম তৈরি করে ফেলল? আমরা একটা প্রোগ্রাম বানিয়ে ফেলেছি, কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও বাকি, তাই না? চলুন এবার সেই বিষয়গুলো নিয়ে আরেকটু গভীরভাবে ভাবি, এতে আমাদের জ্ঞানটা আরও পাকাপোক্ত হবে। মনে আছে স্ক্যানএফের সেই অ্যান্ড চিহ্নের রহস্য? চলুন এবারের সমাধান করি। এই অ্যান্ড চিহ্নটা আসলে কম্পিউটারকে মেমোরির সঠিক ঠিকানাটা বলে দেয়। ভাবুন তো, এটা অনেকটা কাউকে চিঠি পাঠানোর জন্য তার বাড়ির ঠিকানা লিখে দেওয়ার মতো। ঠিকানা ছাড়া চিঠি যেমন ঠিক জায়গায় পৌঁছায় না, ঠিক তেমনি অ্যান্ড চিহ্ন ছাড়াও ব্যবহারকারীর দেওয়া ডেটা প্রোগ্রামের ভ্যারিয়েবলে ঠিকমতো জমা হতে পারে না। সিম্পল। আরেকটা খুব কমন ভুল কিন্তু এই ইকুয়াল টু আর ইকুয়াল টু নিয়ে হয়। দেখুন, জিনিসটা একদম সোজা। যখন আমরা একটা ইকুয়াল টু ব্যবহার করি, যেমন এজ ইকুয়াল টু 30, আমরা আসলে কম্পিউটারকে নির্দেশ দিচ্ছি এই এজ ভেরিয়েবলের মান এখন থেকে 30 করে দাও। এটা একটা আদেশ। আর যখন আমরা দুটো ইকুয়াল টু ব্যবহার করি, যেমন এজ ইকুয়াল টু 30, তখন আমরা কম্পিউটারকে একটা প্রশ্ন করছি, আচ্ছা এজের মান কি 30 সমান? একটা হলো মান বসানো, আরেকটা হলো তুলনা করা। এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারা কিন্তু কোডিংয়ে অনেক বড় একটা ব্যাপার। তাহলে আমাদের প্রোগ্রাম এখন আর বোবা বা কালা নয়। সে আমাদের সাথে কথা বলতে পারে, আমাদের কথা শুনতে পারে, হিসাব করতে পারে এবং তুলনাও করতে পারে। তাহলে বলুন তো, এর পরের যৌক্তিক ধাপটা কি হতে পারে? এরপর আমরা তাকে এই ক্ষমতাগুলো ব্যবহার করে সিদ্ধান্ত নিতে শেখাব। যেমন, যদি ব্যবহারকারীর বয়স 18-র বেশি হয় তাহলে কি করতে হবে? এই প্রশ্নটাই আমাদের পরবর্তী যাত্রার দরজা খুলে দিচ্ছে।